আপনি কি জানেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কাজ করেন যেটা আস্তে আস্তে নিঃশব্দে আপনার পুরো জীবনটাকে শেষ করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই অভ্যাসগুলো এতটাই স্বাভাবিক মনে হয় যে আপনি কখনো বুঝতেই পারেন না। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন 5টি অভ্যাস যেগুলো ধীরে ধীরে আপনার জীবন ধ্বংস করে দেয়। বিজ্ঞানীরা বলে মানুষের জীবন তার সিদ্ধান্ত দিয়ে তৈরি হয় না, তার অভ্যাস দিয়ে তৈরি হয়। আপনি প্রতিদিন যা করেন সেটাই আপনি। এবং কিছু অভ্যাস আছে যেগুলো দেখতে একদম নিরীহ, কিন্তু ভিতরে ভিতরে আপনার মন, আপনার শরীর, আপনার সম্পর্ক সবকিছু খেয়ে ফেলছে। চলুন এগুলো একে একে দেখা যাক। 1 নাম্বার অভ্যাস, সকালে ফোন দেখা। রাত 12টায় শুতে যান, সকালে চোখ খুলেই ফোন, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, নিউজ। মনে হয় কিছুই যেন আমার মিস না হয়, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। ঘুম ভাঙার পরে 30 মিনিট আপনার মস্তিষ্ক থাকে সবচেয়ে সংবেদনশীল অবস্থায়, একটা খালি ক্যানভাসের মতো। আপনি সেই সময়টা অন্যকে দিয়ে দিচ্ছেন, অন্যের রাগ, অন্যের দুঃখ, অন্যের মতামত। সেটাই হয়ে উঠছে আপনার দিনের প্রথম অনুভূতি। এটা ধীরে ধীরে আপনার মনোযোগ, আপনার মানসিক শান্তি এবং আপনার সৃজনশীলতাকে মেরে ফেলছে। অভ্যাস নাম্বার 2, রাতে দেরি করে ঘুমানো। রাত 1টা 2টা ঘুমাচ্ছে না, ইউটিউব দেখছেন, ফেসবুক দেখছেন, স্ক্রল করছেন বা শুয়ে আছেন আর মনে মনে ভাবছেন রাতটা শুধু আপনার নিজের শান্তির সময়। কিন্তু এই শান্তির একটা ভয়ঙ্কর মূল্য আছে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক একটা কাজ করে, বিষাক্ত পদার্থ পরিষ্কার করে, সেটাকে বলে লিম্ফ্যাটিক সিস্টেম। আপনি রাত 1টায় ঘুমালে এই সিস্টেম ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে কি হয়? মনোযোগ কমে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আবেগ নিয়ন্ত্রণ কমে, দীর্ঘমেয়াদে এটা ডিপ্রেশন, এমনকি স্মৃতিশক্তিও কমিয়ে দেয়। অভ্যাস নাম্বার 3, তুলনা করার অভ্যাস। ফেসবুক খুলুন, ইনস্টাগ্রাম খুলুন, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশে ঘুরতে যাচ্ছে, কারো বা প্রমোশন হচ্ছে, আর আপনি শুধু বসে আছেন। তখন মনের ভিতরে একটা ছোট্ট কণ্ঠস্বর বলে ওঠে, আমি কেন পারছি না। এই তুলনার অভ্যাসটা মানুষের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শূন্য করে দেয়। সাইকোলজিতে এটাকে বলে সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। এটা কখনো জিততে পারবেন না, কারণ খেলাটাই অসম। অভ্যাস নাম্বার 4, নিজেকে ছোট্ট করা। এই অভ্যাসটা সবচেয়ে নীরব, এটা কেউ দেখতে পায় না। আমাকে দিয়ে হবে না, আমি তো এই রকমই, চেষ্টা করে লাভ কি? এইগুলো মুখে বলছেন না হয়তো, কিন্তু মাথার ভেতরে প্রতিদিন চলছে। বিজ্ঞানীরা বলছে আপনার মস্তিষ্ক কথা আর বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝে না। আপনি যখন বলেন আমি পারবো না, মস্তিষ্ক সেটাকে সত্য মেনে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে। এটাকে বলে নেগেটিভ সেলফ টক লুপ। একবার এই লুপে ঢুকলে বের হতে অনেক কষ্ট হয়। 5 নাম্বার অভ্যাস, সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া। আপনার জীবনে কি এমন কোনো সিদ্ধান্ত আছে যেটা আপনি নিচ্ছেন না? চাকরি পরিবর্তন করবেন কিন্তু করছেন না, সম্পর্ক ঠিক করবেন কিন্তু কথা বলছেন না, নতুন কিছু শুরু করবেন কিন্তু করছেন না, কাল করব, পরে শুরু করব, এখন মুড নেই। এই 3টি বাক্য অনেক বড় স্বপ্নকে মেরে ফেলে। এটাকে মনে হয় নিরাপদে থাকা, কিন্তু এটা আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কারণ সময় থেমে নেই, আপনি সিদ্ধান্ত না নিলেও জীবন তার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে আপনাকে ছাড়া। এই 5টি অভ্যাসের মধ্যে আপনার কোনটা আছে কমেন্ট করে জানান। এবং মনে রাখবেন, অভ্যাস পরিবর্তন হয় না কারণ কেউ চায় না, অভ্যাস পরিবর্তন হয় না কারণ কেউ দেখতে পায় না।
আজকে আপনি দেখলেন, এখন সিদ্ধান্ত আপনার। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেটা আপনার জীবনকে আরো সহজ করে তুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।